ঝাল ঝাল মুখরোচক মুরগির মাংস এরকম করে জ্বর মুখে রান্না করে খেতে কী যে মজা লাগে! একবার রান্না করে খেয়ে দেখো, কী যে মজা লাগে। সব আয়োজন রেডি করে নিয়ে চুলা জ্বালিয়ে দিয়েছি। আস্তে আস্তে একটু একটু করে সব কিছু রান্না করব। দেখো কি সুন্দর একটা কালার মুরগির মাংসর। একদম বাড়িতে পালা। বাড়ির থেকে আসার সময় মা তার জামাইয়ের জন্য দিয়ে দিয়েছে। এখন এটা ঝাল ঝাল করে কষা কষা করে সুন্দর করে রান্না করার দায়িত্বটা আমার। যেহেতু সময় হয়ে ওঠেনি, রান্না করা হয়নি, তার জন্য এভাবেই নিয়ে এসেছি। আর বিড়বিড় করে কি বলতেছিলাম, আমি অনেক দিন পরে আমার রান্নাঘরে এটাই বলতেছিলাম। কারণ বেশ কিছুদিন আমি আমার রান্নাঘরে ছিলাম না, মাকে রাখতে গেছিলাম। যার কারণে আমার রান্নাঘরে আমার অনুপস্থিতি। আমার রান্নাঘরটা একা একা এতিমের মতো ছিল। আমার রান্নাঘরটা আমার অনেক মিস করছে। তো অনেক দিন পরে যখন নিজের রান্নাঘরে আসলাম, তখন রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েই বরের জন্য রান্না বসাই দিলাম। বরের সাথে আমারও হয়ে যায়, কিন্তু বরের জন্য এটাই স্পেশাল রান্না। কারণ আমি তো মায়ের হাতেই রান্না খেয়ে আসছি, মাকেও আমি রান্না করে খাইয়ে রেখে আসছি। তো এটা হচ্ছে মা জামাইয়ের জন্য আদর করে পাঠিয়েছে। তো এই দেখো কি সুন্দর করে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। সব রকম মশলা এখানে আছে, সবগুলো মশলা একসঙ্গে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি ছোট ছোট করে পিস পিস করে কয় পিস আলু দিয়েছি। কারণ মুরগির মাংসে আলু হলে আমার ভীষণ মজা লাগে। ঝাল ঝাল কষা কষা মুরগির মাংসের সঙ্গে এরকম আলু যদি 2-1 পিস থাকে, তাহলে আরও খাবারের স্বাদটা বেড়ে যায়, মাংসের টেস্টটা আরও বেড়ে যায়। যার কারণে আমি এভাবে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিলাম, সাথে আলুটাও কষানো হয়ে গেল। যেহেতু আলুগুলো একটু সিদ্ধ হতে সময় নেয়, যার কারণে আমি কষানোর সঙ্গেই দিয়ে দিলাম। আর কষানোর সঙ্গে দিলে হয় কি, আলুর মধ্যে মশলাগুলোর টেস্টগুলো চলে যায়, মানে আলুগুলো খেতে ভীষণ মজা লাগে। আর মুরগির মাংসগুলো বাড়িতে পালা মোরগ, একদম এত পরিমাণ মানে কিউট আর এত সুন্দর ছিল, আর এত সুন্দর মাংসটা হয়েছে। তো এই মাংসটা যখন আমি পিস পিস করে সুন্দর করে কেটে নিয়েছি, মাংসটা দেখতেই কেমন লোভনীয় লাগতেছে না? কি কিউট, কি সুন্দর লাগতেছে। তো এইরকম করে কষিয়ে কষিয়ে সুন্দর করে হালকা একটু ঝোল রেখে, হালকা ঝোলে মাংসটা আমি রান্না করে নিব। কি যে স্বাদ লাগবে খাইতে। আর এর সঙ্গে বরের আবদার ছিল চাউলের রুটি। তো ভাবলাম যে হয়ে যাক, বৃষ্টিও হচ্ছে, জ্বরও, মুখে একটু রুচিও ফিরবে। যার কারণে মাংসটা রান্না শেষে আমি আবার এরকম করে ফুলকো ফুলকো করে কয়টা রুটি করে নিয়ে এসেছি। কি দারুণ লাগছে না? তবে ভীষণ গরম, বৃষ্টি হইলেও ভীষণ গরম ছুটছে, ভীষণ গরম বাহিরে। আর এই গরমের মধ্যে আমার অবস্থাটা একদম খারাপ। দেখো ঘেমে আমি কি অবস্থা হয়ে গেছি। আসলে ভালো কিছু খাইতে গেলে শখ করলে একটু কষ্ট তো করতেই হবে। তো কষ্ট করে দেখো আমার রান্না শেষ, রুটি বানানো শেষ। এখন বরের সঙ্গে একদম মজা করে বসে থেকে খেয়ে নিব খাবারটা। তো এইরকম মুখরোচক লোভনীয় খাবার খেতে চাইলে এইরকম করে রান্না করতে হবে। আর রান্না যদি করতে না পারা যায়, অভ্যস্ত না থাকা যায়, চেষ্টা করতে হবে বরকে এরকম করে সুন্দর সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য। তো এ পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।